আজকে আলোচনা করব বোরো ধানের সমস্ত বিষয়, যাতে আপনারাও দ্বিগুণ ফসল ফলাতে পারেন। স্টেপ বাই স্টেপ পরিচর্যার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হ্যান্ড ট্রাকের সাহায্যে দুটো চাষ দিয়ে জমি ভালো করে কাদা করা হয়েছে, তারপর মই দিয়ে জমি ভালো করে সমান করে রেখে দেওয়া হয়েছে। বীজতলা থেকে বীজ ভাঙা হচ্ছে। রোয়ার আগে জমিতে এইভাবে বীজ চালাতে হয়। আমাদেরই কাজ করে মঙ্গল কাকা ঠিক যেভাবে চালাচ্ছে এরকম চালাতে হবে। সমস্ত জমিতে বীজটা একবারে চাড়িয়ে নিতে হবে, নাহলে বীজ কম বেশি হয়ে যাবে। বড় জমিতে একসঙ্গে রোয়াটা খুব ভালো, নাহলে কম বেশি হয়ে যায়। রোয়ার আগে জমিতে 1 বস্তা ডিএপি সার 50 শতক জমিতে আমি দিয়েছি। ঘাস মারার জন্য 20 কেজি ইউরিয়ার সাথে রিপিট ও সাথী একসঙ্গে পাইল করে ছড়ানো হয়েছে। বোরো ধান একটু ঘন করে গুচি দিয়ে ভালো করে রুইতে হবে। বীজ গুচি দিয়ে না রুইলে বোরো ধানে ঝাড় আসবে না, তার জন্য গুচি দিয়ে রুইতে হবে। ভিডিওতে যেমনভাবে দেখানো হচ্ছে ঠিক তেমনভাবে রুইতে হবে, নাহলে ঝাড় আসবে না। রোয়া প্রায় শেষের দিকে, এটা আমাদের লাস্ট পাই চলছে। আর কিছুক্ষণের মধ্যে জমিটি সম্পূর্ণ রোয়া কমপ্লিট হয়ে যাবে। রোয়ার 10 দিন পর আবার এলাম, এসে ভিডিও করলাম। দেখছি জমিতে কোনো রকম আগাছা বার হয়নি, রোয়া খুব ভালো রকম লেগে গেছে। এইভাবে আপনারাও যদি কাজ পেতে চান, ওষুধ দেওয়ার পর, ঘাস মারা ওষুধ দেওয়ার পর মাটি ঢাকা, জল ঢাকার চেষ্টা করবেন, তাতে করে জমিতে কোনো রকম ঘাস বা আগাছা জন্মাবে না। মাজরা পোকা যাতে আক্রমণ না হয় তার জন্যে ওষুধ স্প্রে করা হচ্ছে। ওষুধ দেওয়ার আগে দ্বিতীয় বেতে চাপান ও নিরেন দেওয়া হয়েছে। নিরেন দেওয়ার সময় চাপানটা 15 থেকে 20 দিনের মধ্যে দেওয়া খুব ভালো, তাহলে ঝাড়টা খুব মোটা হবে তাড়াতাড়ি। 20 কেজি খোল 15 কেজি ইউরিয়া একসঙ্গে মিশিয়ে জমিতে ছড়িয়ে দিয়েছি। ঝাড়গুলো খুব মোটা মোটা হয়েছে। পাশ কাঠির সংখ্যা বেশি পেতে চাইলে চাপান পরিমাণ মতো ঠিক টাইমে দিতে হবে। আমার জমিতে দেখতেই পাচ্ছেন কেমন ঝাড় হয়েছে। ঘাস তোর টানার সময় একবার স্প্রে করা উচিত, নাহলে মাজরা পোকা প্রচুর আক্রমণ করবে। মাজরা পোকা ও ছত্রাকের হাত থেকে রক্ষা পেতে টিল ও পারফেক্ট সুপার একসঙ্গে মিশিয়ে আমি জমিতে স্প্রে করে দিয়েছি। মাঝে মাঝে একটা শীষ বার হয়েছে দেখা যাচ্ছে।